নিজের হাতে নিজেকে বউ সাজিয়েছি। আজকের এই দিনটা আমার কাছে অনেক বড়। তো আমি অনেক তাড়াহুড়োতে এই লুকটা করেছি। আমার সিম্পল পছন্দ সেরকমই করেছি। তো আজকে কিন্তু আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের কাছে যতটা পারবো শেয়ার করব। চলো এবার যাই বেনারসির দিকে। তো বেনারসিটা আমি আদি অক্ষয় থেকে কিনি, গড়িয়াহাটের ব্রাঞ্চ থেকে। আর ওখানের কালেকশন অসাধারণ, কিন্তু আমার কাছে একটা মাইনাস পয়েন্ট ছিল যে 15-16 ওপরে যেই সব রেঞ্জের বেনারসি আছে সেগুলো চোখ বন্ধ করে পছন্দ হয়ে যাচ্ছে। আমার রেঞ্জটা অনেকটাই বেশি ছিল, আমি মেনশন করলাম না, তোমরা গিয়ে ওখানে দেখে আসতে পারো, খুব সুন্দর কালেকশন। অ্যান্ড নেক্সট দিন আবার চলে যাই আমার শাশুড়ি মায়ের সাথে আর আমার হবু বরের সাথে। তো এখন বর হয়ে গেছে অবশ্যই। তো ওখানে আমি কিছু প্রণামীর শাড়ি কিনি। ওখানে রিজনেবল প্রাইসের মধ্যেও প্রণামীর শাড়ি আছে। আর এখানে আমি শাড়ি দেখছি হচ্ছে ওদের বাড়ি থেকে আমার মাকে কি প্রণামীর শাড়িটা দেবে। তো এগুলো হচ্ছে কাতান সিল্কের ওপরে। আর আমার এই পার্পল কালারটা ডুয়েল টোন আছে, এই কালারটা আমার পছন্দ হয়ে যায়। কি সুন্দর না বলো? আমার মায়ের জন্য সিম্পল কাজ, আর আমার সিম্পল জিনিস খুব পছন্দ হয়। আরও অনেক কিছু আমরা আদি ঢাকেশ্বরী থেকে, বেনারসি কুটির থেকে কিনি। এবার চলে আসি জুতোতে। বিয়ের জুতোর শর্টটাও নিতে ভুলে গেছে আমি, ওর জন্যে এটা আমার হচ্ছে রিসেপশনের পায়ের জুতোটা, একদম কমফোর্টেবল আর হাই হিল, যেটা আমার লেহেঙ্গার সাথে কমফোর্টেবল। তারপরেই দুদিন পর চলে যাই হচ্ছে শোলাঘরে। শোলাঘরের কালেকশন তো আমি নতুন করে কিছু বলার নেই, কারণ ওখানে দারুণ কালেকশন। আর আমার ফেসটা এতটাই ছোট ছিল যে আমি একদম ছোট মুকুট কিনি। আর এখানে কিন্তু তত্ত্ব সাজানো স্টার্ট হয়ে গেছে, বিয়ের আর বেশি দিন বাকি নেই। তো সব কিছু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে সব প্রণামী শাড়িগুলো আগে সাজানো হচ্ছে, খুবই সুন্দর করে সাজিয়েছে এক একটা জিনিস। দেখতে দেখতে বিয়ের টাইম এগিয়ে এসেছে। দুদিন আগে আমি এই মেহেন্দিটা করি, বিয়ের দুদিন আগে। তো আমি লাবণ্যকে বুক করি ইনস্টাগ্রামে, তোমরা লাবণী বলে পেজ আছে, তো তোমরা ওকে বুক করতে পারো। ওকে আমি যা যা ডিজাইন বলেছি সেম করেছে। আমার নরসিংহদেব হচ্ছে আমার ভীষণ মানি আমি, এক হাতে নরসিংহদেব এক হাতে শিব পার্বতী। আর আমার ড্রিম ছিল যে আমি পায়ে মেহেন্দি পরবো, তো পায়ে মেহেন্দিটা আমি পরেছি। আর আমারই স্টুডেন্টের কাছ থেকে আমি আমার নেলসটা করাই, ওকে যেমন বলেছি তেমনই করে দেয়। বিয়ের দিন ভোরবেলা আমার দধিমঙ্গল হয়, আমার মা কাকিমারা সবাই আমাকে করে দধিমঙ্গল করায়। আর আমার ঘর দুয়ারের অবস্থা খুবই বাজে। আর ভোরবেলা আমি আর ঘুমাইনি, সকালবেলা চলে আসে আমাকে শাখা পলা পরাতে। বিয়ের আগের দিন শনিবার ছিল বলে আমি আমি পড়িনি, আমার মা পড়তে বারণ করেছিল, তাই বিয়ের দিনের দিনই পড়ি। আর তোমরা দেখো আমি শাখাটা আমি আমার হাতের থেকে একটু বড় সাইজ নিই। তো আমার এই বৃদ্ধির লুকটা কেমন লাগছে তোমরা জানাও। আমি একদম সিম্পল করেছি। আর আমার সত্যি কথা বলতে আমি একদমই টাইম পাইনি আমার মার দিদার সাথে একটা পিকচার নিই। আর আমার হলদিটা হয়ে যায় হচ্ছে অনেক লেট, 4টের সময় হলদিটা হয়, বসতে বসতে 5টা বেজে যায় আমার মেকআপে। যেসব ব্রাইডদের নিজেদের ওপর দায়িত্ব থাকে, যারা নিজেরাই সব কিছু বিয়ের সব দায়িত্ব পূরণ করে, তাদের সাজা যে কি কষ্টের হয় সেটা আমি আর যারা এরকম ফেস করেছে তারাই জানে। তো সব কিছু আমার দায়িত্বে, আমার ফ্যামিলিরা অনেক দূরে থাকে আর আমি আমার মা একা থাকি হচ্ছে মধ্যম গ্রামে। তো সব কিছু এইদিকে আমাকে বুক করতে হয়। তো আমি সব আমার ডেকোরেটার্স, ক্যাটারিং, ফটোগ্রাফার্স, ভেন্যু, যা যা বিয়েতে যা যা থাকে, ইচ অ্যান্ড এভরিথিং সবার কাছে আমারই নাম্বার। সবাই যখন আমাকে কল করছে দেন আমি আমার ফ্যামিলির লোকেদেরকে ফোন করে পাঠাচ্ছি। তো ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট নেই। তো আমি সাজতে গিয়ে আমার এরকমই ফেস করতে হয়। যেরকম আমি আমার ব্রাইডদেরকে সাজাতে গেলে ব্রাইডরা যেরকম কিছু কিছু ব্রাইডরা যেরকম করে, তো আমি সেদিনকে সেম জিনিসটাই করছিলাম। এত লেট হয়ে গেছিলো বসতে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার প্রত্যেকটা মেকআপের শর্টসগুলো নেব, কিন্তু সত্যি কথা আমার স্টুডেন্টরা আমাকে প্রচুর হেল্প করে, ওরা এক একটা জিনিস করে দিচ্ছিল। আর এখানে আমার কলকা চলছে, তো লাবণ্যই আমার কলকাটা করে। আমার গাল কলকার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি।
তো তোমরা ফাইনাল লুকটা দেখো কেমন লেগেছে। এই যেই মাথার দুপাট্টাটা ভেলটা, এটা আমি অক্ষয় স্টোর থেকেই কিনি, আদি অক্ষয়। আর আমার এই ব্লাউজটা আমি বানাই হচ্ছে ত্রিশান সরকার কাছ থেকে। আর আমার এই সুন্দর জুয়েলারিগুলো আমি আমার পছন্দের মতন আমি সোনার দোকানে বলি, বারাসাতে ময়ূরী জুয়েলার্সে, সে সেরকমই সুন্দর জুয়েলারিগুলো বানিয়ে দেয়। আমার ভীষণ পছন্দ ছিল আমার গলার হার, কানের দুল। তো তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে এই লুকটা। আর এই টাইমটা মানে আমি তো ভেবেছি আমি পরেই যাব হয়তো, তো আমার ফ্রেন্ডস, আমার জিজুরা সবাই আমাকে তোলে। আর পান পাতা মানে ভীষণ ভয় লাগছিল এই টাইমটা, মানে ভেতরে মানে বাটারফ্লাই ঘুরছিল, প্লাস ভয়ও লাগছিল। এই টাইমটা হচ্ছে, এই মোমেন্টটা হচ্ছে ব্রাইডদের কাছে অনেকই মানে অনেক স্মরণীয়। তো এখন শুভদৃষ্টি হচ্ছে, তো আমি কিছু কিছু পার্টসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এইগুলো আমার ফোনে তোলা নেই। আমার ফোন কোথায় আর আমি কোথায় আমি নিজেও জানি না। আমার ফোনটা যে পাওয়া গেছে আমার বিয়ের দিন, এটাই আমার কাছে অনেক বড় কথা। তো এখন সাত পাখে ঘোরা হচ্ছে। তো এটা আমার ফাইনাল লুক। তো তোমরা সবাই জানাও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর সবাই আমাকে আশীর্বাদ করো আমার নতুন জীবনে জন্যে। তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।